হ্যালো বন্ধুরা, নমস্কার। সান এমপ্রেস ট্যারো 1111-এ আপনাদের সুস্বাগতম। তো আজ দেখে নেব যে আপনার আশেপাশের মানুষজন আপনার সম্পর্কে ঠিক কী ধারণা পোষণ করেন, অর্থাৎ আপনার পরিবারের মানুষজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, আপনার অফিস কলিগ, আপনার মনের মানুষটি, এদের সকলের একটা যে যৌথ ভাইবস আপনার প্রতি, মানে একটা অ্যাপারেন্ট আপনার সম্পর্কে তাদের কী ধারণা, তারা আপনার পিঠ পিছে যেটা আলোচনা করে আপনার সামনে ঠিক অতটা হয়তো প্রকাশ করে না, কিন্তু আপনার সম্বন্ধে এরকমই ধারণা পোষণ করে। তো এই মজার ব্যাপারটি আজকে দেখে নেব। সো বন্ধুরা, আপনাদের কাছে দুটি অপশন আছে, দুটি সেলফোন কভার বা স্মার্টফোন কভার। সো একটি হলো আমারই ছবি দেওয়া এটি, এবং একটি হলো প্লেন লাল রঙের। এটি একটু ব্লুইশ কালারের, এটি গ্রুপ 1, এবং এটি হলো রেড কালারের গ্রুপ 2। সো আপনারা চয়েস করে নিন ইনটিউটিভলি কোনটা চুজ করছেন। আমি রিডিং শুরু করব গ্রুপ 1কে দিয়ে। সো বন্ধুরা, যারা আমার ছবি দেওয়া এই মোবাইল কভারটি চুজ করে নিয়েছেন, দেখে নেব যে আপনার পিঠ পিছে আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, অফিস কলিগ, এরা সব আপনার সম্বন্ধে কী আলোচনা করে, আপনার সম্পর্কে তাদের ধারণাটা ঠিক কীরকম আমরা আজকে ট্যারো কার্ডের মাধ্যমে দেখে নেব। গ্রুপ 1 দেখে নিচ্ছি যে আপনার আশেপাশের মানুষজন আপনার সম্পর্কে ঠিক কী ধারণা পোষণ করেন, যেটা হয়তো আপনি জানেন না, আপনার হয়তো অতটা আইডিয়া নেই। তো আজকে কার্ডের মাধ্যমে সেটি আমরা জেনে নেব। আপনার আশেপাশের মানুষজন আপনার সম্পর্কে ঠিক কী ধারণা পোষণ করে। Five of Swords, okay. The World, 10 of Cups, अच्छा। The Sun card, wow. Ace of Swords, 6 of Swords, Knight of Pentacles, the Chariot. সো বন্ধুরা, আপনার পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, আপনার মা বাবা, আপনার বন্ধু বান্ধব কিন্তু আপনাকে ভীষণ সাকসেসফুল একজন মানুষ হিসাবে দেখেন। হতে পারে আপনার ফ্যামিলি রয়েছে, স্বামী স্ত্রী সন্তানাদি রয়েছে, একটি পরিপূর্ণ ফ্যামিলি আপনার রয়েছে, বা যদি আপনারা আনম্যারিড হয়ে থাকেন, ব্যাচেলার হয়ে থাকেন, বা সিনিস্টার হয়ে থাকেন, সরি স্পিন স্টার হয়ে থাকেন, সিনিস্টার নয়, স্পিন স্টার হয়ে থাকেন, তাহলে আপনার একটা সিকিওর ফ্যামিলিতে থাকেন। হ্যাঁ, মা বাবা ভাই বোন সকলকে সঙ্গে নিয়ে সিকিওর ফ্যামিলিতে থাকেন, এবং আপনার নিজস্ব পৃথিবীতে না আপনি ভীষণ রকমের সুখী। আপনার জীবনে কিন্তু সাকসেস, অ্যাবান্ডেন্স সব কিছুই রয়েছে, এবং কিছু কিছু মানুষের না হতে পারে এই ব্যাপারটা নিয়ে ভীষণ মাথা ব্যথা রয়েছে যে আপনি এত সুখী কী করে থাকেন, এত বেশি, মানে তাদের কিন্তু যথেষ্ট মাথা ব্যথা রয়েছে আপনার এই সাকসেস দেখে, এবং আপনি না ভীষণ ইন্ডিপেন্ডেন্ট ধরনের মানসিকতার, নিজে স্বাধীনভাবে বাঁচতে ভালোবাসেন, আপনি হয়তো স্বনির্ভর, নিজে অর্থ রোজগার করেন,
এবং শুধু তাই নয়, আপনার চরিত্রের একটা বিশেষ দিক হলো কি, আপনি না কখনো কাউকে কৈফিয়ত দেন না। হয়তো মানে অনেকে আপনার সম্বন্ধে অনেক কিছু ভাবে, অনেক কিছু মন্তব্য করে, আপনার টুকটাক কানেও আসে, কিন্তু আপনি না ভীষণ, আপনার মধ্যে একটা স্থৈর্য, একটা ভীষণ রকমের স্থিরতা আপনার মধ্যে রয়েছে। আপনি না বিচলিত হন না কখনো, যে বিচলিত হয়ে ফট করে তাদের একটা উত্তর দিয়ে দিলাম, বা তারা যেটা বলছে তার এগেনস্ট একটা রিয়্যাক্ট করে ফেললাম। আপনি ভীষণ ইমেজ কনসিয়াস, নিজের ইমেজ সম্পর্কে কিন্তু আপনি ভীষণ কনসিয়াস। কী বললে ভালো হবে, কী বললে খারাপ দেখাবে, এই ব্যাপারটি নিয়ে কিন্তু আপনার মধ্যে একটা প্রচ্ছন্ন কনসিয়াসনেস সবসময় কাজ করে চলেছে। এবং আপনি কিন্তু না খুব সহজে লোকেদের কথাবার্তার দ্বারা প্রভাবিত হন না, এবং এই ব্যাপারটা নিয়ে না আপনার স্পেশালি আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, এদের মধ্যে কিন্তু একটা খুব মানে খুব মাথা ব্যথা রয়েছে। মানে ওনারা এইটা চিন্তা করেন যে আপনি কি করে এত সাকসেসফুল, ডিসপাইট অফ এত জীবনের ওঠা পড়া, এত কিছু, কিভাবে আপনি এত স্থির থাকেন, এত শান্ত থাকেন, কিভাবে আপনি শুধুমাত্র নিজের জীবনের সাকসেসের কথাই ভাবেন, অগ্রগতির কথা ভাবেন, কোনো প্রতিকূল পরিস্থিতি আপনাকে বিচলিত করতে পারে না কেন? এবং আপনার যে একটা ফ্যামিলির সাথে নিজের খুব স্ট্রং বন্ড রয়েছে না, সেই বন্ডটাকেও কিন্তু মানে লোকে কিন্তু এইটা ভাবে যে আজকালকার দিনে দাঁড়িয়ে কিভাবে আপনার ফ্যামিলির মধ্যে আপনার এত স্ট্রং একটা বন্ড রয়েছে। এবং একই সাথে আপনি প্রচণ্ড রকমের স্বাধীন, আবার সঙ্গে সঙ্গে প্রত্যেকজন ফ্যামিলি মেম্বারকে কিভাবে আনন্দে রাখা যায়, খুশি রাখা যায়, সেই চিন্তাও আপনি করেন। মানে আপনি নিজের দুনিয়ায় না ভীষণ রকমের ব্যস্ত, এবং আপনি না কখনো অতীত নিয়ে পড়ে থাকেন না। আপনার রথ সবসময় সামনের দিকে এগোচ্ছে, এবং তারা এটা ভাবে যে তাদের প্রাত্যহিকতায়, তাদের জীবনে এত দুঃখ কষ্ট, তাহলে আপনি কিভাবে এতটা সাকসেসফুল, আপনি কি করে কোনো কিছু তোয়াক্কা না করে সমানে সামনের দিকে এগিয়েছে। এবং আপনার কিন্তু ফাইন্যান্সিয়াল অ্যাবান্ডেন্স যথেষ্ট রয়েছে। আপনি সবসময় যাই সিদ্ধান্ত নেন, যাই ডিসিশন নেন, ভীষণ মস্তিষ্ক খাটিয়ে, মাথা খাটিয়ে, আবেগকে আপনি সেই সব জায়গায় প্রাধান্য দেন, যেই সব জায়গায় আপনার ফ্যামিলি ম্যাটার রয়েছে, আপনার নিজের ব্যাপার রয়েছে, সেই সব জায়গায় আপনি আবেগকে প্রাধান্য দেন। বাকি সমস্ত ক্ষেত্রে কিন্তু সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনি ভীষণ রকমের মস্তিষ্ক দিয়ে সিদ্ধান্ত নেন, এবং আপনি না কোনো কিছু নিয়ে পড়ে থাকেন না। মানে কোনো কষ্ট হলো, কোনো দুঃখ পেলেন, বা জীবনে কোনো অন্ধকার নেমে এলো, সেটা নিয়ে যে আপনি পড়ে রইলেন তা নয়। আপনার সবসময় সামনে এগো, সামনে এগো। কেউ যদি আপনার সাথে খারাপ ব্যবহার করে, কেউ যদি কোনো দিন আপনার সাথে কোনো বেইমানি করেছিল, আপনাকে ছেড়ে চলে গিয়েছিল, আপনি স্বচ্ছন্দে তাদেরকে মানে ওই নমস্কার জানিয়ে বলে দিয়েছেন যে হ্যাঁ যাও, ঠিক আছে, নমস্কার, তুমি তোমার মতো ভালো থাকো, আমি আমার মতো ভালো থাকি। মানে আপনার না ওই রকম কোনো মানে মনের মধ্যে গ্রাজ পুষে রাখা, বা একটা কোনো লেড ব্যাক এনার্জি, যে অতীতকে টেনে ধরে আছেন, কিছুতেই ছাড়তে পারছেন না, সেটা নিয়ে ভীষণ দুঃখ করছেন, বারবার বারবার রিডিং দেখতে আসছেন, হ্যাঁ ওইটা নিয়েই কালচার করছেন, এই রকম এনার্জি নয়। ভীষণ ফ্রি স্পিরিটেড আপনি, এবং এইটা কিন্তু অনেকেরই মাথা ব্যথার কারণ হতে পারে। এবং তারা না মাঝে মাঝে কোনো একটা মন্তব্য করে নাক গলিয়ে দিল আপনার ব্যক্তিগত জীবনে। এবং কোথাও না আপনি মানুষটা একটু ইগোইস্টিকও। আপনার নিজের সাকসেস নিয়ে, আপনার নিজের অ্যাচিভমেন্ট নিয়ে কোথাও না কোথাও আপনার মধ্যে কিছুটা অহংকার রয়েছে, যদিও সেটা হার্মফুল নয়। আপনি কোনো মানুষকে আঘাত করে কথা বলেন না, আপনি কারোর সাথে পাছে থাকেন না, ঠিক আছে? আপনি নিজের জীবন, নিজের অ্যাচিভমেন্ট, নিজের ফ্যামিলি, নিজের ভালো লাগা, নিজের ভালোবাসা নিয়ে ভীষণ রকমের না একনিষ্ঠ। নিজের জীবন নিয়ে আপনি ভীষণ রকমের ধ্যানস্থ। অন্যের জীবনে কি হচ্ছে, অন্যেরা কি করতে পারলো না, অন্যরা কি পেলো, তাদের কি অ্যাচিভমেন্ট হলো, তারা কি করতে পারছে না, এইসব নিয়ে চিন্তা করা, কালচার করা, আলোচনা করা, নিন্দামন্দ করা, পিএনপিসি করা, এইসব করার সময় বা এইসব করার ইচ্ছা কোনোটাই আপনার নেই। আপনি মানুষজনের সাথে যখন মেশোনে না, ভীষণ স্মার্টলি মেশেন, এবং এইসব পিএনপিসি, গসিপিং এইসবের মধ্যে থাকেন না। আপনি সবসময় না নিজের জীবনে এগিয়ে যাওয়া, অ্যাচিভমেন্ট, এইসব সম্পর্কে চিন্তা করেন, এবং কোনো কিছু নিয়ে না আপনি
পিছিয়ে থাকতে পছন্দ করেন, এবং এইটাই কিন্তু মানুষের একটা জেলাসির কারণ। তাদের মধ্যে কিন্তু এইটাই ব্রেন স্টর্মিং। তারা মুখে হয়তো মিষ্টি মিষ্টি আপনার সাথে সবসময় কথাবার্তা বলে, সামনে থেকে হয়তো খুব দেখায় যে সাপোর্ট আছে, কিন্তু ভিতরে ভিতরে কিন্তু তাদের এইটাই চিন্তার কারণ যে কেন আপনি এতটা সাকসেসফুল, আপনার মন্ত্রটা কী, আপনার জীবনে এগিয়ে চলার মন্ত্রটা কী। বন্ধুরা, আমি আরও কয়েকটি কাটিয়ে নেব, দেখব কি কি বক্তব্য রয়েছে আরও আপনাদের আশেপাশের মানুষজনের। খুব ফুলফিলিং সাকসেসফুল এনার্জি আপনার, এবং আপনি না মানে জীবনে অ্যাচিভ করেছেন অনেকটাই। ইউ আর অ্যান অ্যাচিভার, নো ডাউট। এবং যেটুকু করেছেন আপনি নিজস্ব ক্ষমতায় করেছেন, এবং আপনি কর্মে বিশ্বাসী, কর্মে এবং কর্মফলের উপর আপনার সম্পূর্ণ আস্থা বা বিশ্বাস রয়েছে। হ্যাঁ, কিং এনার্জি, প্রচণ্ড ফায়ারি এনার্জি রয়েছে, প্রচণ্ড প্যাশন রয়েছে। আপনি যেই কাজই করেন জীবনে প্রচণ্ড, এবং স্বাধীন, আপনি স্বাধীন এবং স্বনির্ভর, আপনি কারোর উপর নির্ভরশীল নন। কুইন অফ পেন্টিকলস, কুইন অফ সোর্ডস, এইট অফ কাপস। জীবনে প্রচুর অ্যাচিভ করেছেন আপনি। বটম অফ দ্য ডেকে এসে দেখুন নাইট অফ সোর্ডস। সো আপনার না অ্যাচিভমেন্টের জায়গাটা কিন্তু ভীষণ রকমের ফুলফিলমেন্ট দিয়েছে আপনাকে। আপনি জাগতিক জীবনে যা যা একজন মানুষের প্রয়োজন হয়, সেই সমস্ত প্রয়োজন আপনি মেটাতে পেরেছেন। সেই সক্ষমতা, সেই সাফল্য অর্জন করার ক্ষমতা কিন্তু আপনার মধ্যে রয়েছে, এবং আপনার না নিজের কিং এবং কুইন এনার্জি, কত কিং এনার্জি এসে কিং অফ ওয়ান্স, ভীষণ ফায়ারি এনার্জি, কুইন অফ পেন্টিকলস, কুইন অফ সোর্স, এবং আপনার জীবনে না অনেক মানে প্রতিদ্বন্দ্বীও রয়েছে। আপনার কিন্তু কর্মক্ষেত্রে আপনার প্রতিদ্বন্দ্বীরা রয়েছে, যারা কিন্তু আপনাকে বেশ একটু নজরে নজরে রাখে, আপনার প্রত্যেকটা স্টেপ, প্রত্যেকটা মুভমেন্ট। কিন্তু আপনি না এই সমস্ত কোনো কিছুর তোয়াক্কা করেন না। আপনার অ্যাটিটিউডটা হলো মানে একদম মাস্ত মৌলা অ্যাটিটিউড। হ্যাঁ, একদম মাস্ত মৌলা অ্যাটিটিউড। এবং যেহেতু আপনি ফাইন্যান্সিয়ালি ভীষণ রকমের ইন্ডিপেন্ডেন্ট, না আপনি তোয়াক্কা করেন না যে কি বলছে না বলছে। কোথাও না কোথাও বন্ধুরা আপনাদের মধ্যে কিন্তু আস্তে আস্তে একটা স্পিরিচুয়াল অ্যাওয়াকেনিং ঘটছে। যেহেতু জাগতিক জীবনে আপনারা সমস্ত কিছু অলরেডি পেয়ে গেছেন, না আস্তে আস্তে কিন্তু আপনাদের জাগতিক জীবন থেকে আধ্যাত্মিক জগতের দিকে আপনাদের কনসেন্ট্রেশনটা কিন্তু আস্তে আস্তে যাচ্ছে। আপনারা এক এক সময় আপনাদের মনে হয় যে আপনাদের লাইফ ভীষণ ফুলফিল, সমস্ত কিছু আছে, আপনারা সব কিছু অ্যাচিভমেন্ট করেছেন, সাকসেস দেখেছেন জীবনে, ভীষণ ভালো রকমের সাকসেস দেখেছেন, সান কার্ড রয়েছে, এবং আপনার পরিবারের লোকজনরা আপনাকে চারদিকে ঘিরে রয়েছে, তারা আপনাকে ভীষণ ভালোবাসে, তারা আপনার সাকসেসে আনন্দিত, তারা খুব খুশি আপনাকে নিয়ে, আপনি সবাইকে নিয়ে চলতে ভালোবাসেন। কিছু কিছু লোক কটু কথা বলে, কর্মক্ষেত্রে কোনো কোনো মানুষ হয়তো প্রতিদ্বন্দ্বিতা করতে চায়, কম্পিটিটিভ একটা এনার্জি দেখতে পাচ্ছি, একটা রাইভালরি এনার্জি রয়েছে এখানে কোথাও। কিন্তু আপনি যেহেতু না নিজে, তো আপনি প্রচণ্ড রকমের কাম পিসফুল একটা এনার্জি মানুষ। নিজের প্যাশন, নিজের ফায়ারটাকে কী করে সঠিক দিকে চালিত করতে হয়, এবং একই সাথে কী করে নিজে শান্ত থাকতে হয়, সেটা আপনি খুব ভালো করেই জানেন। জীবনটাকে আপনি খুব সুন্দর করে বাঁচছেন, এবং আগে গিয়েও জীবনটাকে খুব সুন্দর করে বাঁচার ইচ্ছে। কিন্তু কখনো কখনো না আপনার মনের মধ্যে একটা বৈরাগ্যের সৃষ্টি হয়, মনে হয় যে আপনার এই যে এত কিছু অ্যাচিভমেন্ট জাগতিক জীবনে, যে আপনি এত কিছু পেয়েছেন, কিন্তু এবার আপনি ঈশ্বর লাভ করতে চান। এইসব করে তো আপনি ঈশ্বর লাভ করতে পারছেন না। এইসব করে হয়তো আপনার বাহ্যিক জীবনে, আপনার জাগতিক জীবনে অনেক সাকসেসফুল আপনি হচ্ছেন, হয়তো আপনার অনেক অ্যাচিভমেন্ট ঘটছে, কিন্তু আপনি এবার আধ্যাত্মিক জগতে প্রবেশ করতে চান, ঈশ্বরকে জানতে চান। তো কখনো কখনো আপনার মধ্যে একটা এনার্জি কাজ করে যে সব কিছু ছেড়ে ছুড়ে আমি
ঈশ্বরকে খুঁজতে যাই, ঈশ্বরকে তার নিজের মধ্যে আবিষ্কার করার চেষ্টা করি। সুতরাং একটা আধ্যাত্মিক চেতনার উন্মেষ কিন্তু ধীরে ধীরে আপনার মধ্যে ঘটছে, যেটা খুব সাইলেন্টলি, যেটা হয়তো অনেকেই জানে না। আপনার কিছু কিছু ঘনিষ্ঠ বন্ধুবান্ধব বা বাড়িতে যারা পরিবারের লোকজন, তারা কিছু কিছু জানতে পারে। কিছু কিছু কনফ্লিক্ট কিন্তু আপনাদের জীবনে রয়েছে বন্ধুরা। নাইট অফ সোর্স এসেছিল বটম অফ দ্য ডে। কিছু কিছু কনফ্লিক্ট, দ্বন্দ্ব, সেটা যে কোনো মানুষের জীবনে থাকে। মানুষের জীবন কখনোই একেবারেই নিরুদ্বিগ্ন শান্তিপূর্ণ হয় না। ভালো মন্দ মিশিয়ে মানুষের জীবন হয়। সেগুলোকে আপনি স্বচ্ছন্দে এড়িয়ে এড়িয়ে এতদিন ধরে একটা খুব সুন্দর জীবন বেঁচে এসছেন নিজের পরিবারের সাথে। এবার কিন্তু আস্তে আস্তে আপনার আধ্যাত্মিক চেতনার উন্মেষ ঘটছে। আপনার মনে হয় যে আরও যে এই যে আমাদের জাগতিক জীবন, এই যে চারপাশে পৃথিবীর বাইরে গিয়েও যে একটা মহৎ জীবন রয়েছে, যেখানে ঈশ্বর প্রাপ্তি ঘটে, যেখানে নিজের আধ্যাত্মিকতার উন্মেষ ঘটে, যেখানে নিজেকে চেনা যায়, যেখানে নিজের কুণ্ডলিনী অ্যাওয়াকেনিং হয়, যেখানে আমরা শ্যাডো ওয়ার্ক করতে করতে আমাদের নিজেদেরকে এমন একটা উন্নীত স্তরে নিয়ে যেতে পারি, যেখানে আমরা সমস্ত দুঃখ কষ্টের ঊর্ধ্বে চলে যাই। সেই সব দিকে কিন্তু আপনার একটা ন্যাকের আস্তে আস্তে সৃষ্টি হচ্ছে, যেটা হয়তো খুব কম মানুষই আপনার জীবনে, আপনার আশেপাশে যারা আছেন তারা জানেন। বেসিক্যালি আপনাকে কিন্তু ভীষণ স্বনির্ভর, স্বাধীন, এবং আপনার একটা একচ্ছত্র আধিপত্য রয়েছে আপনার ফ্যামিলিতে বলুন, আপনার নিজের জীবনে বলুন। এবং আপনি ভীষণ রকমের না রিলায়েবল পারসন, প্রচণ্ড বিশ্বাসযোগ্য। আপনাকে মানুষ এক কথায় ট্রাস্ট করে। এমন একজন মানুষ থাকে না আমাদের ফ্যামিলিতে, যে আমরা মনে করি যে একে সঁপে দিয়েছি কাজ, মানে আমার কাজ 100% ঠিক হবে। আপনি হলেন সেই ধরনের মানুষ। আপনার ফ্যামিলিতে কিন্তু আপনার উপস্থিতিটা সেই ধরনের, ঠিক আছে? তো বন্ধুরা, এই হলো আপনার অল ওভার একটা ধারণা, যেটা আপনার সম্পর্কে আপনার আশেপাশের মানুষরা করে থাকেন। কিছু জেলাসি রয়েছে, কিছু কনফ্লিক্ট রয়েছে। সাকসেসফুল মানুষ মাত্রই জেলাসির শিকার হয়, সেটা চিন্তার বিষয় নয়। আপনার মধ্যে কিন্তু যথেষ্ট পজিটিভিটি রয়েছে, আপনার মধ্যে সেই আগুন রয়েছে। আপনার মধ্যে না একটা স্থিতদি ভাব, একটা স্থৈর্য, একটা ধৈর্য, একটা শান্ত স্বভাব, একটা স্ট্র্যাটেজিক, একটা মানে একটা পেশেন্স প্রচণ্ড যেমন রয়েছে একদিকে, আবার একদিকে ভীষণ ফায়ার রয়েছে, আগুন, যে আমি কিন্তু নিজের লক্ষ্যে পৌঁছাবই এবং আমি সব কিছু সামলে নেব। এই দুটো জিনিসের কন্ট্রাস্ট কিন্তু খুব সুন্দরভাবে আপনার জীবনের মধ্যে রয়েছে, এবং যেটা কিন্তু মানুষের প্রচণ্ড একটা আপনার প্রতি লক্ষ্য দেওয়ার কারণ। মানে আপনি কিন্তু একদম ফোকাসে রয়েছেন। আপনি কিন্তু একদম মানে সান এনার্জি, তো প্রচণ্ড রকমের ফোকাসে রয়েছেন। কিন্তু আপনি নিজের ভিতরের শিশুটিকেও যে মানে একেবারেই স্তব্ধ করে দিয়েছেন তা নয়, চাইল্ড লাইক এনার্জি রয়েছে। আমি যেটা বললাম, একই সাথে ম্যাচিওরিটি এবং একই সাথে চাইল্ড লাইক এনার্জির একটা খুব সুন্দর ব্লেন্ড, এবং যেটা আপনার কাছের মানুষরা যেমন অ্যাপ্রিসিয়েট করে, আশেপাশের কিছু লোকজন না, দূর থেকে তেমনই তারা মুহুর্মুহু অবাক হয় যে কিভাবে আপনি এত সুন্দর ব্যালেন্সড একটা লাইফ কাটাচ্ছেন। বন্ধুরা, আমি ওরাকল কার্ডের মাধ্যমে আপনার জন্য সাজেশন দেখে নেব। যদি কিছু সাজেশন থাকে আপনার জন্যে, সেটা আমি ওরাকল কার্ডের মাধ্যমে দেখে নেব। খুব সুন্দর এনার্জি গ্রুপ 1 আপনাদের। পিসফুল রেজলিউশন, যেটা বললাম আপনি পিস পছন্দ করেন। ট্রাস্ট, আপনি শান্তিকেই চুজ করেছেন অলওয়েজ। বিগ হ্যাপি চেঞ্জেস, ওকে। এবং বটম অফ দ্য ডেক এসছে দেখুন, হেল্পফুল পিপল, অর্থাৎ আপনি কিন্তু সেই সমস্ত মানুষজনের সান্নিধ্য পাবেন যারা কিন্তু আপনাকে সাহায্য করবে, ঠিক আছে? কারণ যেহেতু আপনি সবসময় শান্তিকে চুজ করেছেন, শান্তভাবে নিজের লক্ষ্যে স্থির থেকে নিজের জীবনটাকে সুন্দরভাবে গড়ে তুলেছেন, এই জিনিসটার উপরেই আপনাকে বিশ্বাস রাখতে বলা হচ্ছে। আগামী দিনেও আপনার এই গুণটার
উপরেই যেন আপনার বিশ্বাসটা থাকে। বিগ হ্যাপি চেঞ্জেস কিন্তু আপনার জীবনে আসতে চলেছে এবং আপনি কিন্তু সাহায্যকারী বন্ধুদেরকে পাবেন আপনার জীবনে। ওকে গ্রুপ 1। সো গ্রুপ 1 দেখে নিলাম যে আপনার আশেপাশের মানুষজন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, তারা ঠিক কী ধারণা আপনার সম্পর্কে পোষণ করে থাকে। হয়তো তারা সামনাসামনি অতটা প্রকাশ করে না, তারা হয়তো বলতে চায় না, ভাবে যে হয়তো এতে আপনার অহংকার বেড়ে যাবে, কিন্তু পিঠ পিছে তারা আপনার সম্পর্কে কিন্তু এই ধারণাই পোষণ করে। সো গ্রুপ 1 এই ছিল আপনাদের রিডিং। আশা করি আপনাদের এই ভিন্ন স্বাদের রিডিং ভালো লেগেছে। সো যদি আমার রিডিং আপনাদের ভালো লেগে থাকে, রেজোনেট করে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন। ভীষণ ভালো থাকবেন, শান্তিতে থাকবেন, আনন্দে থাকবেন এবং সাবধানে থাকবেন অবশ্যই। দেখা হচ্ছে আবার তাহলে আপনাদের সাথে নেক্সট রিডিংয়ে। ওকে, বাই। সো বন্ধুরা, আমি এনার্জিটাকে একটু ক্লিয়ার করে নেব এখানে। গ্রুপ 2 যারা এই রেড কালারের, ব্রাইট রেড কালারের, এটাকে একটু অরেঞ্জিশ দেখাচ্ছে যদিও, তো এই ফোন কভারটি চুজ করেছেন, দেখে নেব যে আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পরিবারের লোক, ভাই বোন, অফিস কলিগ, এরা সব আপনার সম্পর্কে ঠিক কী ধারণা পোষণ করেন, যেটা হয়তো তারা আপনার সামনে অতটা প্রকাশ করতে চান না, অতটা দেখাতে চান না, কিন্তু মনে মনে কিন্তু তারা আপনার সম্পর্কে এরকমই একটা কনসেপ্ট তাদের মনের মধ্যে রয়েছে। দেখে নেব বন্ধুরা আপনার সম্পর্কে আপনার চারপাশের মানুষগুলো ঠিক কী ধারণা পোষণ করে। তো বন্ধুরা আমরা দেখে নেব দ্য হারমিট। আচ্ছা, Three of Cups, Son of Wands বা Knight of Wands, Seven of Pentacles, Nine of Wands, the Chariot, wow, Eight of Wands, সরি এটা Seven of Wands, এবং Nine of Swords। ওকে, সো বন্ধুরা আপনার সম্পর্কে আপনার আশেপাশের মানুষজন কি ধারণা করেন। প্রথমত, ওনারা কিন্তু আপনাকে একজন ভীষণ রকমের শান্ত, আত্মস্থ মানুষ হিসাবে দেখেন, যার প্রচণ্ড জ্ঞান রয়েছে, পারিপার্শ্বিকতা সম্পর্কে যার অনেক নলেজ রয়েছে, যে ওয়াকিবহাল সমস্ত কিছু সম্পর্কে। এবং আপনি কিন্তু হয়তো অতটা, আপনি বন্ধুবৎসল, অবশ্যই আপনি বন্ধুবৎসল, আপনার বন্ধু বান্ধবরা যারা আছে তারা কিন্তু আপনাকে নিয়ে ভীষণ রকমের খুশি, আপনি বন্ধুবৎসল প্রচণ্ড, কিন্তু আপনি মানে নিজেকে প্রকাশ করার ক্ষেত্রে না কিছুটা গুটিয়ে থাকাটাই ভীষণ রকমের পছন্দ করে। নিজেকে কিন্তু অতটা প্রকাশ করতে চান না, যদিও আপনার ঘনিষ্ঠ বন্ধু বান্ধবরা কিন্তু জানে যে আপনার মধ্যে প্রচণ্ড আগুন রয়েছে। আপনি কিন্তু কুইক ডিসিশন নেন এবং অ্যাকশন ওরিয়েন্টেড আপনার জীবনটা,
কিন্তু সেই জিনিসটা কিন্তু আপনি বেশি শো অফ করতে পছন্দ করেন না। আপনি না ওই যে বিহাইন্ড দ্য সিন কিন্তু আপনি কাজ করতে ভালোবাসেন। অর্থাৎ হয় না, ক্যামেরার সামনে যারা অভিনয় করে আমরা শুধু তাদেরকেই দেখতে পাই, ক্যামেরার পিছনে যে ডিরেক্টর, কলা কুশলীরা একটি চিত্রনাট্য, সিনেমা হোক, সিরিয়াল হোক দাঁড় করায়, আমরা কিন্তু তাদের দেখতে পাই না। কিন্তু তাদের পরিশ্রমটা যদি না থাকতো তাহলে ক্যামেরার সামনের মানুষগুলো কাজগুলো কিন্তু আমাদের সামনে আসতে পারতো না। তো আপনি হলেন সেই ক্যামেরার পিছনের পরিশ্রমী মানুষটি তাদের কাছে। জীবনে আপনি অনেক ওঠাপড়া দেখেছেন, অনেক কিছু দেখেছেন, এবং আজকের দিনে দাঁড়িয়ে না আপনার এনার্জিটা ভীষণ গ্রাউন্ডেড এনার্জি। মানে আপনি জানেন যে কিভাবে নিজেকে রক্ষা করে যুদ্ধক্ষেত্রে টিকে থাকতে হয়। আপনার অনেক স্কার্স রয়েছে, অতীতে আপনি অনেক কষ্ট সহ্য করেছেন, যেইটা সম্বন্ধে আপনার বন্ধুবান্ধবরাও, আপনার পরিবারের লোক এরাও জানে। এবং অফিস ক্ষেত্রে, এইসব জায়গায়, কর্মক্ষেত্রে, আপনি চাকরি বা ব্যবসা যাই করে থাকুন না কেন, আপনাকে কিন্তু একজন ওয়ারিয়ার হিসেবে দেখা, যে ভীষণ নলেজেবল, যে প্রত্যেকটা স্ট্র্যাটেজি জানে। এবং আপনার রথকে কিন্তু আপনি খুব সাকসেসফুলি সামনের দিকে চালিয়ে নিয়ে চলেছেন। ভীষণ গ্রাউন্ডেড এনার্জি, নিজের জন্য স্ট্যান্ড নিতে পারেন প্রয়োজনে। এবং কিছু কষ্ট, কিছু দুঃখ হয়তো আপনার জীবনে রয়েছে, যেটা হয়তো অন্যরা হয়তো চিন্তা করে যে এতটা কষ্ট দুঃখ পেরিয়েও কী করে আপনি শক্ত থাকেন। আপনাকে জীবনে দুঃখ কষ্ট প্রচুর কিন্তু দেখতে হয়েছে, যেটা কিন্তু আমি গ্রুপ 1-এর ক্ষেত্রে পাইনি। এটা কিন্তু গ্রুপ 2 আপনাদের ক্ষেত্রে আমি পাচ্ছি, যে আপনারা জীবনে অনেক দুঃখ কষ্ট দেখেছেন, অনেক বিনিদ্র রাত কাটিয়েছেন, হয়তো নিজেদের কাছের মানুষকে হারিয়েছেন, হতে পারে অনেক অল্প বয়সে আপনি নিজেদের কাছের অনেক মানুষকে হারিয়েছেন, নিজের পরিবারের মধ্যে হতে পারে কোনো লস দেখেছেন, এবং অনেক কষ্ট করে আজ না আপনি এই জায়গায় পৌঁছেছেন। এবং এই জায়গায় এসে না আপনি সম্পূর্ণ গ্রাউন্ডেড, প্রয়োজনে নিজের কথা সোচ্চারে বলতে পিছপা হন না, বন্ধুদেরকে সাহায্য করেন, খুব স্ট্র্যাটেজিক্যালি আস্তে 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 করে আপনি নিজের কেরিয়ার গড়ে তুলেছেন। এবং আজকের দিনে দাঁড়িয়ে আপনার কেরিয়ার কিন্তু একটা স্টেবল জায়গায় রয়েছে। এবং আপনি নলেজেবল, আপনি না নিজের এনার্জি অত খরচ করতে পছন্দ করেন না, বেশি হই হই রই রই করা এইসব নয়, বরঞ্চ নিজের মধ্যে একটু আত্মস্থ থাকতেই আপনি বেশি পছন্দ করেন। ঘনিষ্ঠ বন্ধুদের সাথে খুব মেলামেশা করেন, কিন্তু বাইরের মানুষদের কাছে না আপনার একটা গাম্ভীর্য, একটা ভীষণ রিজার্ভড ধরনের মানুষ, এইভাবেই কিন্তু আপনি পরিচিত। বন্ধুরা, আমি আরও কয়েকটা কার্ড নিয়ে নেব, দেখব যদি আরও কিছু মেসেজেস আপনাদের জন্য এসে থাকে। এটা সেন্ট লাইক এনার্জি, মানে একজন সাধু, একজন সন্তের যেমন একটা এনার্জি থাকে না, আপনার মধ্যে কিছুটা সেই এনার্জিটা কিন্তু বন্ধুরা রয়েছে। The Hierophant, Ace of Swords, Strength। যে কোনো পরিস্থিতিকে খুব বুদ্ধিমত্তার সাথে এবং ভালোবাসা দিয়ে শান্ত করার ক্ষমতা আপনার মধ্যে রয়েছে। এবং খুব সম্ভবত এটা কি এসছে দেখি, এটা রিভার্স এলো, মাদার অফ সোজ, আচ্ছা কুইন অফ সোজ রিভার্স এসছে। কিছুটা অস্থির এনার্জি রয়েছে আপনার মধ্যে, যেটা হয়তো আপনার ঘনিষ্ঠ লোকজন জানে। দ্য ওয়ার্ল্ড, দি এম্পায়ার, নিজের আরকানা এসছে অনেকগুলোই, এবং মাদার অফ কাপস। ওকে, সো আপনি হতে পারে আপনার সন্তান রয়েছে, তাদের প্রতি আপনি ভীষণ লাভিং কেয়ারিং, কিন্তু কখনো কখনো আপনার একটু মেজাজ সপ্তমে চড়ে যায়। আপনাদের মধ্যে না খুব সম্ভবত আপনারা মানে
কোনো শিক্ষাক্ষেত্রের সাথে যুক্ত টিচার, সেটা যে কোনো ক্ষেত্রেই হতে পারে, শিক্ষাক্ষেত্রের সাথে যুক্ত, আপনি হয়তো ইনস্ট্রাক্টর, টিচার, মেন্টর, আপনার এরকম প্রফেশন হতে পারে এবং সেই প্রফেশনে কিন্তু আপনি ভীষণ সাকসেসফুল, আপনি ভীষণ ওয়াইজ একজন মানুষ এবং আপনার আশেপাশের লোকজন আপনাকে সেইভাবেই দেখে, একজন ভীষণ জ্ঞানপূর্ণ জ্ঞানী মানুষ। কিছুটা এজেডও হতে পারেন কেউ কেউ, এটা জেনারেল রিডিং, যাদের সাথে যেটা রেজোনেট করবে নেবেন প্লিজ। এবং অনেক সময় এরকম হয়েছে না, অনেক বড় বড় ঝামেলা ঝঞ্ঝাটের ক্ষেত্রে না আপনাকে ডাকা হয়েছে, সুন্দরভাবে সেটাকে রিজলভ করতে আপনি পেরেছেন। এবং আপনি একটা মানে অথরিটির জায়গায় রয়েছেন, আপনি যেখানেই থাকুন না কেন, আপনার ফ্যামিলিতে, আপনার কর্মক্ষেত্রে না আপনার একটা অথরিটেটিভ জায়গায়, এবং লোকজন না আপনার সামনে কথা বলতে কিন্তু ভয় পায়। আপনার একটা সম্মানের জায়গা রয়েছে, আপনি কিন্তু একটা সম্মানপূর্ণ জায়গায় রয়েছেন, লোকজন কিন্তু আপনাকে অনার করে এবং আপনি এটা মানে আপনার নিজস্ব জীবনের একটা কমপ্লিশন রয়েছে, একটা ফুলফিলমেন্ট রয়েছে। হতে পারে আপনি সন্তানের মা, আপনার সন্তান রয়েছে, তাদের প্রতি ভীষণ লাভিং এবং কেয়ারিং এনার্জি, বা হতে পারে আপনার প্রফেশনটাকে আপনি নিজের সন্তানের মতো ভালোবাসেন। কিছু কিছু সময় হতে পারে আপনার ধৈর্যচ্যুতি ঘটতে পারে, সেটা সবার ক্ষেত্রেই হয়ে থাকে, কিন্তু সিচুয়েশনকে কী করে সামলাবেন সেই বুদ্ধিমত্তা কিন্তু সম্পূর্ণরূপে আপনার মধ্যে রয়েছে এবং আপনার না নিজের মধ্যে একটা অসীম ক্ষমতা রয়েছে যে কোনো একটা ড্রাস্টিক সিচুয়েশন, একটা অ্যাডভার্স সিচুয়েশনকে নিজের ফরে নিয়ে আসার এই ক্ষমতাটা কিন্তু আপনার মধ্যে রয়েছে এবং আপনি ভীষণ নলেজেবল। লোকজন আসে আপনার কাছে সাজেশন নিতে আসে, অ্যাডভাইস নিতে আসে এবং তাদেরকে খুব সুন্দরভাবে সাজেশন দেন, আপনি তাদেরকে অ্যাডভাইস করেন, এই ক্ষমতাটা আপনার মধ্যে রয়েছে। এবং সব কিছুই না ভীষণ সাইলেন্টলি, কোনো ওই মানে ঢাকঢোল পিটিয়ে নয়, এবং আপনাকে না লোকজন একটু সম্ভ্রমের দৃষ্টিতে দেখে, সেটা আপনার পরিবার বলুন, বন্ধুবান্ধব বলুন, কর্মক্ষেত্রেই বলুন, আপনি একটা অথরিটেটিভ জায়গায় রয়েছেন, হয়তো উচ্চ পদে রয়েছেন নিজের কর্মক্ষেত্রে, বা আপনারা স্কুল কলেজেও যদি স্টুডেন্টও হয়ে থাকেন, হতে পারে আপনারা স্টুডেন্ট ইউনিয়নে একটা ভালো কোনো জায়গায় রয়েছেন, বা ক্লাসের মধ্যেও আপনাদের যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে একটা বেশ পড়াশোনায় ভালো, আপনাদের একটা গুড ইমেজ, এবং সবাই আপনাদেরকে জানে যে আপনারা খুব জ্ঞানী নলেজেবল মানুষ। এবং আপনাদের না মানে ইন্ট্রোস্পেকশন করার ক্ষমতা রয়েছে, যে আত্মোপলব্ধি, এই জিনিসটা আপনাদের মধ্যে না খুব সুন্দরভাবে রয়েছে, খুব সুন্দর ব্যালেন্স রয়েছে, এবং যে কোনো মানুষকে মেন্টারিং করা, অ্যাডভাইস দেওয়া, এই সব ক্ষেত্রে কিন্তু আপনার এক্সপার্টাইজ রয়েছে। কিছু কিছু সময় হয় ধৈর্যচ্যুতি হয়, কিছু কিছু সময় আপনি একটু রুড হয়ে যান, হয়তো আপনার পাওয়ারটা এতটা রয়েছে, বা আপনার যে একটা অথরিটি বা কন্ট্রোলের জায়গা থেকে হয়তো কখনো কখনো আপনাকে হার্শ ডিসিশন নিতে হয়, একটু রুড হতে হয়, কারণ কঠোরতা না দেখালে অনেক সময় কিন্তু সিচুয়েশনকে কন্ট্রোল করা যায় না। সুতরাং কোমলতার সাথে কঠোরতা মিলিয়ে মিশিয়ে কীভাবে যে কোনো পরিস্থিতিকে সামলানো যায়, এটা কিন্তু আপনি খুব সুন্দরভাবে পারেন, এবং এই জন্যেই কিন্তু আপনি ভীষণ পপুলার অ্যামাং ইয়োর ফ্রেন্ডস, ফ্যামিলি, এবং আপনার ভালোবাসার মানুষটিও কিন্তু আপনাকে যথেষ্ট সম্মান করে। আপনার এম্পায়ার এনার্জি রয়েছে, ভীষণ গ্রাউন্ডিং এনার্জি। আপনি কেরিয়ারটাকেও খুব সুন্দরভাবে তিলে তিলে তৈরি করেছেন, এবং আপনার জীবনে যেই থেকে থাকুন না কেন, খুব সম্ভবত এখানে যারা দেখছেন গ্রুপ 2 বেশিরভাগ আপনারা সিঙ্গেল। গ্রুপ 1-এ আমি দেখেছিলাম যেমন তাদের ফ্যামিলি রয়েছে খুব সুন্দর, কিন্তু এখানে কিন্তু হতে পারে বেশিরভাগ আপনারা না সিঙ্গেল মানুষ যারা দেখছেন, খুব মানে সিঙ্গেল এনার্জিটাই বেশি এখানে। এবং যদি আপনাদের জীবনে কেউ থেকেও থাকে, প্রেম ব্যাপারটা হয়তো অ্যাজ সাচ নেই, যদি বিবাহিত বা ম্যারিড হয়ে থাকে, তাহলে যেই মানুষটি আপনার জীবনসঙ্গী সে কিন্তু আপনাকে খুব সম্মানের চোখে দেখে, এবং ওই আপনার পিছনে কথা বলা এইসব কোথাও না একটা সম্ভ্রমের জায়গা আপনি নিজের জন্য তৈরি করে রেখেছেন, যার জন্য এই খুচরো আলোচনা আপনাকে নিয়ে অতটা হয় না। ঠিক আছে, গ্রুপ 2 আমি দেখব ওরাকল কার্ডের মাধ্যমে যদি আপনার জন্য কোনো সাজেশন ডিভাইনের তরফ থেকে
থেকে থাকে, যেটা আপনার জানা জরুরি। আমরা তো দেখে নিলাম যে আপনাদের আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, পরিবারের লোক, কর্মক্ষেত্রে মানুষজন আপনাকে কিভাবে দেখেন। দেখে নেব যে ডিভাইনের তরফ থেকে যদি আপনাদের জন্য কোনো সাজেশন থেকে থাকে। এবং আপনারা সিঙ্গেল, খুব ভাইবস এটা এসে, এবং খুব সম্ভবত শিক্ষাক্ষেত্রের সাথে যুক্ত। আপনাদের কর্মক্ষেত্রটা কিন্তু শিক্ষাক্ষেত্র। ফরগিভনেস, কাউকে ক্ষমা করার গল্প রয়েছে, হয়তো নিজেকে ক্ষমা করতে হবে আপনাকে। অপরচুনিটি, সামনে অনেক সুযোগ রয়েছে, সুযোগ আসছে আপনার সাকসেসের। হয়তো অনেক অর্থ আপনি জীবনে লাভ করতে পারেন, অর্থ রোজগার করতে পারেন। লিসেন টু ইউর ইনটিউশন। ওকে গ্রুপ 2। এবং আপনার বটম অফ দ্য ডেক দেখুন এসছে পারফেক্ট টাইমিং, অর্থাৎ এটি হলো সঠিক সময়। নিজের অন্তরের আওয়াজকে শুনুন। আপনি এমনিতেও নিজের অন্তরের সাথে ভীষণভাবে কানেক্টেড, কিন্তু তারা যদি কোনো পার্টিকুলার মেসেজ দিতে চায়, সেখান থেকে মুখ ফিরিয়ে থাকবেন না, সেটি শুনুন। জীবনে যা যা অপরচুনিটি, যা পজিটিভিটি আসছে তা গ্রহণ করুন 2 হাত ভরে। এবং যদি কোথাও নিজেকে ক্ষমা করতে হয়, কোনো লজ্জা নিয়ে কিন্তু বাঁচবেন না, ঠিক আছে? আপনি যথেষ্ট জ্ঞানী, আপনার যথেষ্ট বোধ, বুদ্ধি, বিচক্ষণতা, বিবেচনা করার ক্ষমতা আপনার মধ্যে যথেষ্ট রয়েছে, এবং আপনাকে সেইভাবেই মানুষজনরা চেনে। আপনি নিজে একজন খুব সম্ভ্রমের জায়গায় রয়েছেন, ঠিক আছে? খুব হায়ার সেলফের সাথে আপনি নিজে কানেক্টেড। কোথাও যদি নিজেকে ক্ষমা করার বিষয় থাকে বা অন্য কাউকে ক্ষমা করার বিষয় থাকে, তাকে কিন্তু আপনাকে ক্ষমা করতে হবে এবং ক্ষমা করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। ওকে গ্রুপ 2। সো গ্রুপ 2, এই ছিল আপনাদের জন্য রিডিং। দেখে নিলাম যে আপনাকে আপনার আশেপাশের মানুষজন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন ঠিক কীভাবে, কী চোখে দেখে। তো আশা করি আমার রিডিং আপনাদের ভালো লেগেছে, রেজোনেট করতে পেরেছেন। সো গ্রুপ 2, যদি আমার রিডিং আপনাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ 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 আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন। ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন, এবং অবশ্যই সাবধানে থাকবেন গ্রুপ 2। দেখা হচ্ছে তাহলে আপনাদের সাথে আবার নেক্সট রিডিংয়ে। ওকে, বাই।